আসসালামু আলাইকুম সুপ্রিয় দেশবাসী। বাংলাদেশে গাপটি মেরে থাকা ভারতীয় চর সুলতানা, যে কিনা শেখ হাসিনার পায়ুসেনা আওয়ামী দাস, এই মহিলা আমেরিকার নিউ ইয়র্কে থাকে সম্ভবত, এবং সেখান থেকে একটা ইউটিউব চ্যানেল চালায় নিউ ইয়র্ক লাইফ বাংলা। সে তার ইউটিউব চ্যানেলে 2-3টা হিন্দুদের উপর নির্যাতনের ঘটনা নিয়ে 17 মিনিটের একটা ভিডিও আপলোড করে দিয়েছে। এই ঘটনাগুলো ঘটেছে 2024 সালের 5 আগস্টের পর, বাংলাদেশ স্বাধীন হওয়ার পর। এবং সে এই 2-3টা ঘটনাকে 17 মিনিটের ভিডিও আপলোড করে বলেছে যে বাংলাদেশের মুসলমানরা নাকি ইসলামিস্ট, এরা শুধু বসে বসে, এদের কোনো কাজ নেই, এরা শুধু হিন্দুদের উপর নির্যাতন করে। এই ভারতীয় বেশ্যা এই ভিডিওটা আপলোড করেছে মূলত ভারতীয়দেরকে খেপিয়ে দেওয়ার জন্য। আপনারা জানেন কি না জানে না, ভারত কিন্তু এই হিন্দু নির্যাতনের ধোঁয়া তুলে একটা স্বাধীন দেশ সিকিম দখল করেছিল। আরেকটা দেশ ছিল গোয়া, স্বাধীন দেশ, সেটাও হিন্দু নির্যাতনের কথা বলে ধুয়ো তুলে তারা দখল করেছিল। সর্বশেষ হায়দ্রাবাদের প্রধানমন্ত্রী ছিল নিজাম, সেখানেও হিন্দু নির্যাতনের ধোঁয়া তুলে তারা এই স্বাধীন দেশটা দখল করে ফেলে। এই ভারতীয় যারা সন্তানগুলো মূলত ভারত যাতে বাংলাদেশ দখল করতে পারে সেজন্য বয়ান তৈরি করে দিচ্ছে। কারণ বাংলাদেশের যে হিন্দু নির্যাতনের ধোঁয়াগুলো 5 আগস্ট 2024 সালের পর বলা হয়েছিল, তা জাতিসংঘ এবং মার্কিন যুক্তরাষ্ট্র তদন্ত করে দেখেছে। ইউরোপীয় ইউনিয়নের যে মানবাধিকার সংস্থাগুলো তারাও তদন্ত করে দিয়েছে। এর মধ্যে 99% হচ্ছে ভুয়া। হিন্দুদের সাক্ষাৎকার নিয়েছে ভারতীয় গণমাধ্যম, যারা বাংলাদেশের বিরুদ্ধে ভারতে গিয়ে বাংলাদেশের বিরুদ্ধে বলেছিল। আনন্দবাজার পত্রিকা, রিপাবলিক টিভি, এগুলো সবগুলো যখন ভিডিও ভাইরাল হয়, বাংলাদেশের সাংবাদিকরা যখন ওই সমস্ত বাড়িতে যায় যে হিন্দু নির্যাতন হচ্ছে কিনা, এখন তারা পুরোপুরি অস্বীকার করছে। বলছে যে ভারতীয় সাংবাদিকরা নাকি চাপ দিয়ে তাদের কাছ থেকে এই স্বীকারোক্তি আদায় করেছে। এখন বাংলাদেশটা যদি ভারত হিন্দু নির্যাতনের কথা বলে হামলা করে বসে, তখন এই যে 5 লাখ আওয়ামী গুন্ডা ভারতে এখন ট্রেনিং নিচ্ছে, সামরিক ট্রেনিং নিচ্ছে, তারা ট্যাঙ্ক কামান বন্দুক নিয়ে বাংলাদেশে ঢুকে পড়বে।